হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বুক ভরা অসংখ্য ভালোবাসা দিয়ে শুরু করছি। তো বন্ধুরা, সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। আমি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে কাপড় কেচে এই যে চলে এসেছি রান্না বসাতে। তো ভাতের চালটাকে ধুয়ে রাখছি। আগে প্রায় আমি চালটা সকালেই ধুয়ে রাখার চেষ্টা করতাম। এখন না, মানে টাইমের অভাবে আর কিছুই, মানে কখন কি করব, মানে সময়ই হয়ে ওঠে না। তো এখন দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি। তো চলো চালটা ধুয়ে এবার ভাতটাকে বসিয়ে দিব। ভাতের জলটাই অলরেডি আমি বসিয়েও দিয়েছি। তো চালটা ধুয়ে নিচ্ছি। আর এখনকার দিনে চালগুলো না বন্ধুরা এতটা নোংরা থাকে, কয়েকবার করে ধুতেই থাকি, তা ওই সাদা ভাবটা না, চালের মধ্যে একটা সাদা সাদা বের হয়, ওটা যায়ই না। তো এখন জল নিয়ে নিচ্ছি, সবজি বানাতে বসে পড়বো। তো চলো তোমরা দেখতে থাকো কি কি সবজি নিচ্ছি, কি কি রান্না হবে না হবে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর আজকে দেখো ওই নারকেল কুলগুলো নিয়ে এসেছি। খুব দাম কুলগুলো, এক পো কুলের দামই কত তোমার 20 টাকা নিয়ে নেয়। আর কুলগুলো ভালোই ছিল, মিষ্টিই ছিল। আর এই যে দেখো শীষ পালং নিয়ে এসেছি। তো শীষ পালংয়ের তরকারি খেতে তো বেশ ভালোই লাগে। সব রকম সবজি দিয়ে করলে না শীষ পালং খেতে বেশ ভালো লাগে। সেই জন্য দেখো আমি এখানে কুয়াশ নিয়ে এসেছি, শিম নিয়ে এসেছি শীষ পালংয়ের তরকারিটা করার জন্য। তো চলো সবজিগুলো, একটা ফুলকপিও এনেছি, বেগুন এনেছি। তো চলো বন্ধুরা, তোমার শীষ পালংটাকে কেটে নেই। আর কুল একটা মুখে দিয়ে দিলাম, দিয়ে এবার ঝটাপট আমি সবজি বানাতে বসে পড়েছি, দেখো না। তো চলো সবজিগুলো বানিয়ে নিই, বানিয়ে নিয়ে ফটাফট রান্নাটা করে নিই। তো আজকে কি রান্না করব না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করতেই চাও না। তো প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো দেখো ফুলকপি কেটে নিচ্ছি। অনেকে বলে এখন ফুলকপি খেতে ভাল লাগে না, কিন্তু আমার কিন্তু এখনও ফুলকপি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো সবজি কাটতে কাটতে এখানে যেহেতু ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা কেটে নিলাম। তো ফুলকপিটাকে না এবার একটু সিদ্ধ করতে বসাবো। তো ফুলকপিতে কী রান্না করব তোমাদেরকে অবশ্যই দেখাবো কী রান্না করব। তো চলো ফুলকপিটাকে সিদ্ধ করে নিই। আর এখানে দেখো ভাতের জলটা আমার গরম হয়ে গেছে। আর মুখে একটা কুল দিয়েছিলাম, সেই কুলটাই চাবাচ্ছি আর ভাতের চালটাকে ছাড়লাম। তো চলো, জলটা গরম হয়ে গেছে, চালটাও ছেড়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা সবাই। আর এই যে দেখো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাই ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ করব। তো আর কদিন পর তো কাঁঠাল উঠবে, এঁচোড় কাঁঠাল খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। এঁচোড় আর কাঁঠাল তো একই হয়, কী যে বলছি ভুলভাল। তো চলো চিংড়ি মাছটাকে এখন ভালো করে তোমার চোকলাটাকে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে তারপরে ধুয়ে নিব। অনেক দিন হয়ে গেল না, আমার না ছোটো মাছ খাওয়াই হয় না। বড় মাছ তোমরা তো দেখোই, আমরা বড় মাছটাই বেশি খাই, ছোটো মাছটা খুব কমই খাই। আর ছোটো মাছ কাটতে বাছতে অনেকটা টাইম লেগে যায় না, সেই জন্য তাড়াতাড়ি জন্য ধরো ছোটো মাছটা শর্টকাটে খেয়ে নিই, বড়ো মাছটা শর্টকাটে আমরা খেয়ে নিই। আর বড়ো মাছ যেহেতু বাচ্চারাও পছন্দ করে, সেই জন্য আমাদের বড়ো মাছটাই বেশি আনি। তো আজকে বললো চিংড়ি মাছটাই নিয়ে যাই। তো চিংড়ি মাছটা করব ফুলকপি দিয়ে, ফুলকপিটা তো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো চলো ফটাফট কেটে নিই, কেটে তারপরে চিংড়ি মাছটা ভাজবো। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এখানে দেখো একটু জিরা ভেজে নিচ্ছি, কারণ জিরাটাকে না এরকম করে ভেজে আমি না গুঁড়া করে ডিব্বাতে উঠিয়ে রাখি। তো জিরাটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য আবার ভাজবো, এটা ভেজে আবার গুঁড়া করব, করে একটু মশলা বাটবো, আর যেটুকু থাকবে ওটুকু ডিব্বার মধ্যে ভরে রাখবো। আর তারপরে তেল দিয়ে দিলাম, দেখো এবার করে নিব চিংড়ি মাছটাকে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে দেখো চিংড়ি মাছটাকে আমি ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখলে না ভালো হয়, যেহেতু আমার টাইম নেই ওই জন্য তাড়াতাড়ি করছি, আর এখন মাখিয়ে রেখে দেওয়ার সময়ও নেই। তো চলো রান্নাটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমিও অনেক ভালোই আছি। আর হচ্ছে তোমার শুক্রবার, আর সকালে মাম্মাম স্কুলে গেল। আজকে মাম্মামের লাস্ট, মানে 2 ক্লাসে লাস্ট স্কুল, আর সোমবার থেকে তো এক্সাম শুরু হয়ে যাবে। তো মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি, আর এসে তোমাদের সাথে কিছু শেয়ার করি না। রবিবারে তো মিষ্টি দিদের কাজও শুরু হয়ে গেছে। আজকে ছাদে শাটারিং খুলছে, তো যখন যখন আমি ছিলাম না তখন ফোনটা নিয়ে যাইনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যখন যাবো তখন অবশ্যই শেয়ার করবো। তো স্নান ধান কাপড়, অনেকগুলোই কাপড় দেখেছি, শীতের ড্রেসগুলো এখন যদি আস্তে আস্তে না উঠিয়ে রাখি না তাহলে অনেক জাম হয়ে যাচ্ছে। আজকে না ওয়েদার খুব ভালো, রোদ উঠে গেছে একদম। আর রান্নার আওয়াজ, যে আমার আওয়াজটা কতটা শোনা যাচ্ছে জানি না। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। দেখো এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছ কেটে তোমার ভাজতেও বসিয়ে দিয়েছি, আর এখানে তোমার ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো চলো সবজিগুলো করে নেই, কেটে নেই। আজকে করব পালং শাক, শীষ পালংয়ের তরকারি, আর চিংড়ি মাছ, ফুলকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ। তো চলো ফটাফট রান্নাটা করে, আমার ফোন আসছে একটা, রান্না করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে থেকে না লাইটের আলোটার জন্য একদম কেমন লাগছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আর ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে করে নিয়েছি। আর এই যে দেখো একটু ঝোলঝোলি করলাম, কারণ ডাল ডুল করিনি তো, ওই জন্য একটু মাখা মাখা করলাম, পরে অবশ্য জমেই যায়। আর এই যে দেখো আমার টেস্টি টেস্টি খাবার, মানে এই খাবারটা যদি এই পালং, শীষ পালংয়ের এই সবজিটা হয় না বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না। ডালের বড়ি দিয়ে কিন্তু আমি এটা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, দেখো শিম, কোয়াশ, বেগুন, আলু, আর এই যে তোমার শীষ পালং, এটা যদি করি না, মানে আমার আর কিচ্ছুই লাগবে না, এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। তারপরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই বাড়িতে। আর এইখানে দেখো আমাদের কিছুদিন আগে যে আমাদের জলের বোর্ডিংটা হয়েছিল না, এটা এখন আমার মানে ভাসুরের যে বাড়ি হবে ওদেরও বসাচ্ছে। তো আমি আবার ছাদে থেকে একটু দেখছি, তো ভালোই লাগছে দেখতে, সেই জন্য আবার একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানিও। আর আমার না এই ধরনের কাজ দেখতে না খুব ভালো লাগে, জানো তো। আর ওই জন্য আমি কি করি, ওই বাড়িতে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করি, করে এই বাড়িতে চলে আসি কাজ দেখার জন্য, আমাদের মিস্ত্রিরও কাজ দেখি। আর এই যে দেখো আমাদের তো এখন দোতলা শাটার হবে, সেই জন্য এখানে দেখো শাটারিং করছে। এই যে শাটারিংয়ের কাজ শুরু হয়ে গেছে, তো এবার দোতলার ছাদটাও ঢালাই হবে, সেই জন্য মিস্ত্রিরা এখন চলে এসেছে। আর নিচের কিন্তু ছাদের বাঁশগুলো কিন্তু সব খুলে ফেলেছে। চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, ওটা তো তোমাদেরকে দেখাবোই। আর এখানে তোমার শাটারিংয়ের কাজ শুরু হয়ে গেছে, দেখে বেশ মজাই লাগছে, আনন্দই লাগছে। কিন্তু বিশেষ করে বন্ধুরা, প্রথম ছাদ হওয়ার সময় যতটা আনন্দ পেয়েছিলাম, দ্বিতীয় ছাদের সময় কিন্তু আর সেই ফিলিংসটা নেই। প্রথম ছাদে একটা খুব মানে এক্সাইট ছিলাম যে আমার ছাদ হবে। আর এখানে দেখো বন্ধুরা, মাম্মাম ওই বাড়িতে ছিল ওর পাপার সাথে, মাম্মাম আসছে, আর আমি ভিডিও যেই করছি মুখ বন্ধ করে দিচ্ছে, মুখ ঢেকে রাখছে। এই যে এবার দেখো মাম্মাম উপরে আসবে। তো চলো মাম্মাম উপরে আসবে, তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবে। আর এখানে তোরা কাজ করছে মিস্ত্রিরা। তো চলো এবার বাড়িতে চলে যাওয়া যাক। তো বাড়িতে এসেছি, আর মাম্মামের দেখো একটা ম্যাঙ্গো ছিল না, এই যে দেখো ম্যাঙ্গোটা ছিল যে মাম্মামের, এই ম্যাঙ্গোটা মাম্মামের দাদা ভাই ভেঙে দিয়েছে। আর এই যে দেখো পয়সাগুলো জমেছে। তো এখানে তোমার পয়সা আছে, বেশি পয়সা জমেনি, 1237 টাকা জমেছিল। তো এখন এই টাকাগুলো দোকানে দিয়ে নোট করে রেখে দিব, কারণ আর খুচরো টাকা রেখে কি করব, সেই জন্য আবার এগুলো দিয়ে নোট করে রেখে দিব। দিয়ে পরে মাম্মামের জন্য আর একটা ঘট এনে দিব, তারপরে মাম্মাম আবার জমাবে। তো চলো ক্যারি ব্যাগে উঠিয়ে, সব গোনা হয়ে গেছে, কিন্তু গোনা হয়ে গেছে, এখন এগুলোকে ক্যারি ব্যাগে উঠিয়ে রেখে দিব, দিয়ে দোকানে দিয়ে আসবো। আর এরকম না ঘটে টাকা জমিয়ে কিন্তু গুনতে ভালোই লাগে, এক্সাইট কতটা, কয় টাকা হলো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তো চলো টাকাগুলোকে সব রেখে দিই। আর এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আবার পরের দিন চলে আসলাম, আগের দিন ভিডিওটার কন্টিনিউ করতেই পারিনি।
তো এখানে দেখো আঙ্গুর নিয়ে এসেছি। এই যে মাম্মাম আঙ্গুর খেতে খুব পছন্দও করে, সেই জন্য আরও বিশেষ করে নিয়ে আসা। তো আঙ্গুর খেতে ভালোবাসে, সেই জন্য মাম্মামের জন্যই আঙ্গুর নিয়ে এসেছি। তো একটু ধুয়ে মাম্মামকে এখন দিব, মাম্মাম খেয়ে নেবে। আর এখানে দেখো বন্ধুরা, মেঝো যা এটা দিয়ে গেছে আমাকে তোমার ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছের চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে শাক, বথুয়ার শাক। তো এই যে দেখো ভাত থালাতে ভাতও বেড়ে নিয়েছি। আর আজকে যেহেতু সানডে, তো আজকে রান্না হচ্ছে মটন। হ্যাঁ, অনেক দিন পর মটন রান্না করা হলো। চিকেনটাই আমাদের বেশি খাওয়া হয়, মটনটা খুব কমই খাওয়া হয়। যে দামের জন্য খাই না সেটাও না, কারণ হাজব্যান্ডের প্রেশার হাই আছে, তো সেই জন্য আমরা মটনটা একটু কমই খাই, চিকেনটাই বেশি খাওয়া হয়। মটন খেলে দেখবে কি অনেক ক্ষতি হয় শরীরে, কিন্তু চিকেন খেলে কিন্তু সেই প্রবলেমটা হয় না। সেই জন্য চিকেনটাই আমরা বেশি খাই, মটনটা খুব কম খাই। তো দেখো একটু কষা কষা হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, আবার চলে এসেছি এই বাড়িতে। এই যে তোমাদেরকে বলেছিলাম না, নিচের যে ছাদের সব বাঁশগুলো, শাটারিংগুলো খোলা হয়ে গেছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো দেখো সবগুলো খুলে যেখানে সব রেখেছে, তো এগুলোই এখন উপরে নিয়ে গিয়ে দোতলার ছাদের শাটারিংগুলো করছে। বেশ মজাও লাগছে না বলো বন্ধুরা, আনন্দও লাগছে। আবার আর একটা ছাদ হবে। আর এই যে দেখো ছাদটা বেশ ভালোই হয়েছে, তোমাদের সাথে তো একটু দেখিয়ে দিলাম। তো আবার এরপরে আবার রুম করা শুরু হবে, দোতলার ছাদটা হওয়ার পরে তারপরে রুম শুরু হবে এদিকে। আর এই যে দেখো সিঁড়ি। তো চলো সিঁড়িতে উপরে গিয়েও একটু তোমাদেরকে দেখাই। এই দেখো আজকে অনেকটা, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না কেবল শাটারিং করছে, আজকে কিন্তু প্রায় অনেকগুলো বাঁশ দেখো শাটারিং করা হয়েও গেছে। অনেকগুলো বাঁশ দেখো হয়ে গেছে। বেশ ভালোই লাগছে, বেশ আনন্দই লাগছে। তো ছাদ ঢালাই যেদিন হবে সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি বাড়ি কমপ্লিট করে বাড়িতে চলে আসতে পারি। আর ভালো লাগছে না ভাড়া বাড়িতে থাকতে, একটুকু ভালো লাগছে না। আর এই যে দেখো এখানে সব ছাদে সব ওরা জিনিসগুলো সব বানিয়ে বানিয়ে রেখেছে, কি বলে চুড়ি টুড়ি কী বলে, তো এগুলোকে সব। তো চলো বন্ধুরা, দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটু একটু করে রোজ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ সবাই পাশে থেকো, একটু করে সাপোর্ট করো, যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা টাটা বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই বন্ধুরা।